আসসালামু আলাইকুম ম্যাম। ওকে। ঠিক আছে, ভালো হয়েছে। একটাই করেছিলেন? জি ম্যাম, একটাই করছি। আচ্ছা, ঠিক আছে। ম্যাম এগুলো তখন আচ্ছা, একটু ম্যাচ এখানে করতেছিল না। এইখানে হচ্ছে আপনি ফ্লায়ার বা যে কোনো জায়গায় যখন ছবি ইউজ করেন, তখন ছবিটা বেশি উজ্জ্বল থাকলে ছবির অপাসিটি কমাতে পারেন। আর একটা কাজ করতে পারেন যে ছবির উপরে আরেকটা শেপ নিলেন, আর একটা শেপ নিয়ে ওইটা একটা অফ হোয়াইট টাইপের কালার দিলেন, বা যেই ধরনের কালারের ইফেক্ট আছে সেই কালারটা দিয়ে অপাসিটিটা কমাই দিবেন, আচ্ছা তাহলে ম্যাম, সুন্দর যদি হবে। ব্ল্যাকেরটা চাই তাহলে ব্ল্যাকের একটা রেক্টাঙ্গুলার নিয়ে হ্যাঁ, সেখানে আমি এখানে অপাসিটিটা উপরে কমাই উপরে দেবো। একটা শেপ নিবেন, উপরে একটা শেপ দিয়ে হালকা করে অপোসিটিটা একটু কমাই দিবেন, তাহলে একটা ডার্ক ভাব চলে আসবে। আচ্ছা, আমি এখানে ছবির আপনার পিকচারের অপাসিটিটা কমাইছি। তো আচ্ছা, সেই জন্য পিকচারেরটা কমালে আপনার হচ্ছে পিকচারটা হালকা হয়ে যাবে। সেক্ষেত্রে নিচে যদি কোনো শেপ থাকে সেগুলো ক্লিয়ার কিন্তু দেখা যাবে, কারণ অপোসিটি কমালে তো ট্রান্সপারেন্সি চলে আসে, দেখা যায়। হ্যাঁ তো এটা করতে পারেন। ম্যাম, আর ফন্ট কি চুজ ঠিক আছে নাকি আর একটু ফন্ট দেখতে হবে? চয়েসের ক্ষেত্রে সবসময় কাজের ক্ষেত্রে দুইটা বা বড় জোর যদি বেশি দরকার হয় তাহলে হয়তো বা তিনটা হতে পারে, এর বেশি ফন্ট ইউজ করবেন না, তাহলে ভালো লাগবে। এখানে ম্যাম, এখানে 3টা ফন্ট ইউজ করা হয়েছে। হ্যাঁ, দুইটার এগুলো মধ্যে হলো, দুইটার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন। আচ্ছা ম্যাম, ম্যাম এইটা একটা আর এইটা একটা আর এই সবগুলো একটা। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ভালো লাগছে দেখতে। ম্যাম থ্যাংক ইউ। আর একটা ব্যাপার বলবো, আমি এখানে কালার ব্যবহার করেছেন চারটা, কালার একটু কম ইউজ করা যায় কিনা দেখবেন, তাহলে স্ট্যান্ডার্ড যে ডিজাইন গুলো হয় সেগুলোতে খুব বেশি কালার থাকে না। এটা ভালো লাগছে, এটা দেখতে ভালো লাগছে, কিন্তু কালারটা যদি মানে অন্য কোনো সময় যখন ডিজাইন করেন, এটা চারটা কালার আছে, ইটস ফাইন, সমস্যা নেই। কিন্তু কালার গুলো ম্যাচ করে নেওয়ার চেষ্টা করবেন, যে দুইটা তিনটা কালারের মধ্যে থাকলে আরো বেশি সুন্দর হয়। যেগুলো প্রিন্ট হবে সেগুলো কম কালারে হলে ভালো লাগে। হ্যাঁ, প্রিন্টের কাজগুলো তো আছে, আর তাছাড়া এখন আসলে আগের মতো অত কালারফুল কাজগুলো সেল কম হয়। টাইপের ডিজাইন সবাই পছন্দ করে, যেখানে দুইটা তিনটা কালারের মধ্যে থাকবে, ফন্ট একটু কম, সিম্পল। এখন সিম্পল কাজগুলোই বেশি সেল হয়। আচ্ছা ম্যাম, ওই যে কন্টেস্টও দেখলাম যে অনেকে অনেক গর্জিয়াস জিনিস দিয়েছে, তো সেটা সিলেক্ট হয়নি, বাট যেটা একদম সিম্পল তো সেটা সিলেক্ট হচ্ছে। এখন সিম্পল কাজের চাহিদাটা অনেক বেশি। আচ্ছা, আর আপনাদেরকে বিজনেস কার্ড এন্ড স্টেশনারির কিছু কাজ করতে বলেছিলাম, করেছিলেন? বিজনেস কার্ড এন্ড স্টেশনারি। সেটা তো গত ক্লাসে ছিল। হ্যাঁ, আমি এটা তো গত ক্লাসে বলে দিয়েছিলাম যে বিজনেস কার্ড এন্ড স্টেশনারির গিগ পাবলিশ করতে হবে, ওই কাজগুলো করে নিয়ে আসতে হবে। করা আচ্ছা, হয়েছে? যদি না হয় এখন ক্লাসে করেন, সমস্যা নেই। না ম্যাম, করা হয়নি। আচ্ছা, তাহলে স্টেশনারি মকআপ ডাউনলোড করেন, স্টেশনারি মকআপ ডাউনলোড করে স্টেশনারি আইটেম কয়েকটা কমপ্লিট করে ফেলেন। কারণ আপনাদের তো এখন গিগ আছে বোধহয়। ম্যাম দেখা যাচ্ছে ম্যাম। দেখা যাচ্ছে। আচ্ছা, ওয়েল, এখানে দেখেন ফন্ট এবং কালার, এইটাতে কিন্তু সমস্যা আছে। ফন্ট সাইজ আর ফন্টের কালার, এখানে ফন্টের কালার এক জায়গায়, এখানে ব্লু ইউজ করা আছে, ইয়েলো ইউজ করা আছে, সাদা ইউজ করা আছে, লোগোর সাথে ম্যাচ করে কালার দেন নাই। যে লোগোটা দিয়েছেন, লোগোর সাথে কালার ম্যাচ করলে আরো বেশি সুন্দর হতো। ম্যাম মূলত যেই অরিজিনাল লোগোটা দেওয়া ছিল, সেই লোগোটা আসলে পাচ্ছিলাম না ম্যাম।
আচ্ছা, বাকি সবকিছু মানে ছবির মতোই করেছি। ওকে, বুঝতে পেরেছি। বাট আপনার হচ্ছে কালার ম্যাচ করে, লোগোর সাথে কালার মিলিয়ে কাজ করলে বেশি সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, আপনি ভালো চেষ্টা করেছেন। আরো কয়েকটা ডিজাইন করলে আস্তে আস্তে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। জি ম্যাম, আরো 2টা ম্যাম রানিং আছে ম্যাম, আচ্ছা, তাহলে ওই দুইটা এখন কমপ্লিট করতে থাকেন। দেখা হলে সেটা। আচ্ছা, আর কেউ হোমওয়ার্ক করেছেন? একটু জুম করেন। আচ্ছা, নিচে যে লেখাগুলো লিখছেন না, এটার হচ্ছে ফন্ট সাইজ গুলো অনেক ছোট হয়ে গেছে, আর একটু বড় করে লিখলে বোধহয় ভালো হতো। আচ্ছা আর হ্যাঁ, এগুলোর অ্যালাইনমেন্ট একটু দেখি, নিচে অ্যালাইনমেন্ট গুলো একটু দেখতে হবে। ওকে, আচ্ছা, এই যে নিচে যে দুইটা করে লাইন লিখছেন না, এটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। টেক্সট বক্স আচ্ছা নিয়ে টাইপ টুল দিয়ে ড্র্যাগ করলে টেক্সট বক্স আসবে। টেক্সট বক্সে লিখলে আপনি প্যারাগ্রাফ থেকে এটাকে অ্যালাইন করতে পারবেন। জাস্টিফাই উইথ লাস্ট লাইন লেফট, এইভাবে অ্যালাইন করলে আরো বেশি সুন্দর হবে। আর নিচের দিকের ফন্ট গুলো আসলে অনেক ছোট হয়েছে, আর একটু বড় হলে ভালো লাগবে। বাকি ঠিক আছে, কালার ঠিক আছে কম্বিনেশন ভালো লাগছে, ফন্ট মোটামুটি ঠিক আছে, ভালো হয়েছে। আর একটা ম্যাম ওকে, এটাও ভালো লাগছে, তবে এটা এই যে এখানে যে ব্ল্যাক কালার শেপটা নিয়েছেন, এর জি সাথে ম্যাম যে টেক্সটটা লেখা হয়েছে, এই জায়গাটায় একটু মনে হচ্ছে কেমন একটা হয়ে গেছে। জুম করেন। আর এই যে আপনার প্যারাগ্রাফের অ্যালাইন যেটা বললাম, প্যারাগ্রাফের অ্যালাইনটা আরো বেটার হবে। আচ্ছা ম্যাম আর এইখানে যেহেতু এই অংশটা মানে এখানে একটু কাটা আছে, এই শেপটা, যেহেতু এই লাইন গুলো যদি আরেকটু নিচে হয় তাহলে ভালো হয়, এই জায়গাটার সাথে একদম এখানে লেগে যাচ্ছে। ঠিক আছে যে তার হচ্ছে বিজনেস কার্ড তো থাকবে, বিজনেস কার্ডের সাথে হয়তো সে স্টেশনারি আইটেমের মধ্যে চাচ্ছে লেটার হেড, লেটার হেডটাই A4 সাইজের পেজে ডিজাইন হয়, তো এটা তো জানেনই। ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার কিভাবে করতে হবে সেটাও জানেন। আর যদি কোনো স্পেসিফিক কোনো কথা বলা থাকে, যেমন নোটপ্যাড বলেন বা আদার্স কোনো কিছু থাকে, তাহলে সেটার মাপটা জেনে নেবেন, মাপটা জেনে নিলেই তো ডিজাইন করতে পারবেন। বুঝতে পেরেছেন? আর এখন যেহেতু আপনি তাকে কাজটা শো করছেন, এখন আপনি মকআপে যেরকম রেশিও দেওয়া আছে সেটা মেইনটেইন করে এই কাজটা করে দিতে পারেন। কারণ এখন তো আর উনি এটা ইউজ করবে না, এটা তো শুধু দেখানোর জন্য মকআপে থাকবে। এটা নিয়ে কাজ করতেছিলাম, যে এই প্রজেক্টটা নিয়ে। আচ্ছা, তো সেক্ষেত্রে আচ্ছা, আমি এটা হচ্ছে মায়ানমারের একটা সিটি। I want to make t-shirt design for city. I don't have any logo and you need to create logo and t-shirt design. Logo এবং t-shirt দুটাই করতে হবে। জি ম্যাম। এখানে এই সিটি সম্পর্কে দেয়া আছে, সিটি সম্পর্কে আপনি একটু পড়ে নিতে পারেন। সিটির শর্ট ফর্ম হচ্ছে HTD। ওকে, আইকন অফ সিটি ইন অ্যাটাচড। সিটির একটা আইকন আছে, সেই আইকনটা এখানে দেয়া আছে। জেপিজি চেক করছেন? জি ম্যাম, এই যে ম্যাম এইটা। ওকে, আচ্ছা ম্যাম, তা আমি হচ্ছে ডাউনলোড করছি এগুলা। সেটা ওকে, হচ্ছে এই যে ম্যাম এইটা। আচ্ছা, এটা হবে না, ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিছি টি শার্টের ক্ষেত্রে। আচ্ছা। আর এইটার পিছনে যদি আমি হচ্ছে মায়ানমারের একটা মানে এটা যদি ম্যাপ, দিই তাহলে কি ভালো লাগবে? হ্যাঁ দিতে ওইটাই দিয়ে পারেন, দেখতে চাইছিলাম আর দিয়ে কি। দেখতে পারেন, বাট এখানে কিন্তু আপনাকে লোগোও করতে বলছে। ম্যাম লোগো হিসেবে এটা চলবে না? কারণ লোগো ওদেরই তো। হিসেবে এই আইকনটা আছে, কিন্তু লোগো তো ভেক্টর হতে হবে, তাই না? আপনি তো এটা ফটোশপে করলেন, এটা ছবিটাকে নিয়ে ট্রেস করে ভেক্টর করার চেষ্টা করেন। ঠিক আছে ম্যাম, ইলাস্ট্রেটর তাহলে নিয়ে যাচ্ছি। তা টি শার্টটা ম্যাম আগে করে নিই নাকি ভেক্টর করে টি শার্টটাও কিন্তু প্রিন্ট হবে, যদি ভেক্টর করতে পারেন তাহলে ভালো হয়। ভেক্টর করেন, ও কারণ ইমেজ দিলে ওটা তো ফেটে যায়, কোয়ালিটি ভালো আসে না। ও বুঝতে পারছি ম্যাম। টি শার্ট বা লোগোর কাজ করলে সবসময় ইলাস্ট্রেটরে ভেক্টর করবেন।
ম্যাম আরেকটা জিনিস, আচ্ছা সেটা হচ্ছে জি বলেন। দাঁড়ান ম্যাম একটু ওপেন করে নি। ম্যাম এখানে যে লোগোটা রয়েছে, হুম। এখানে যদি আমার লোগোটা বসাতে চাই তাহলে এটা এখানে নিয়ে আসতে হবে না? হ্যাঁ এখানে নিয়ে আসতে হবে। এখানে আনার পরে, হ্যাঁ এটাতে আনার পরে আপনি, এটা সরি না, ম্যাম। এটা না, আরো পরে ছিল বোধহয়। ওইটা আপনার যেই লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, যে লোগোটা অলরেডি আছে, জি ম্যাম। এখানে লোগোটা নিয়ে এসে আগে অফ করবেন না, আগে আই অফ করবেন না, আগে আপনার লোগোটার পজিশন ঠিক করে দেন। আগে যে লোগোটা ছিল সেই অনুযায়ী পজিশন সেট করবেন, কারণ আপনি ওই জায়গাটাতে এটা দেখতে চাচ্ছেন। কতটুকু নিচে আছে, কতটুকু উপরে আছে ঠিক করে দিয়ে তারপর আপনি নিচেরটা অফ করে দিবেন। ম্যাম আমার মনে হয় ঠিক আছে এটা। হ্যাঁ এখন এই যে নিচেরটা অফ করে দেন। আচ্ছা এটা এবারে off- একটু সেভ। বামে যাবে, আর একটু বামে যাবে লোগোটা। ওকে দেখেন কত দূর। হ্যাঁ ঠিক আছে, এবার সেভ দেন, সেভ দিয়ে চেক করে দেখেন ঠিক আছে কিনা। ম্যাম এই সেভ দিলে ম্যাম এই যে এরকম কালার চলে আসছে, কালারফুল আসতেছে না। এইখানে এই যে এটার উপরে ইফেক্ট দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে, ইফেক্ট দেওয়া আছে সম্ভবত। ম্যাম এখানে মাল্টিপ্লাই করা হয়েছে, যে নরমাল করে কি নর্মাল তাও করে সেমই দেন। থাকতেছে। এরকম তো হওয়ার কথা না। কালকে কালার তো দেখলাম ম্যাম। ঠিকই আসে, এই মকআপটা তো আমার কাছেও আছে, কালার তো ঠিকই আসে, এরকম তো সমস্যা হয় না। আগেরটাতে যান, আগেরটাতে কি অবস্থা? এটা তো নর্মাল করাই আছে, ঠিকই তো আছে। ম্যাম এটা হচ্ছে আপনার ওই ইলাস্ট্রেটর করে তারপরে পিএনজি তে সেভ করে এখানে নিয়ে আসছিলাম। হ্যাঁ তাতে তো কোনো সমস্যা নেই, পিএনজি তো ঠিকঠাকই কাজ করে, সমস্যা তো হওয়ার কথা না। আচ্ছা আগের ফাইলটাতে যান, এখানে তো আর লেয়ারও নেই, কোনো ইফেক্টও ইউজ করা নাই, না তাহলে এখানে কি জাস্ট সমস্যা? দুইটা লেয়ার। আমি তো সেটাই বলছি যে এটাতে তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা উপরের লেয়ারটা সিলেক্ট করেন, ফিল অপাসিটি সবই তো ঠিক আছে, নরমাল ঠিকই তো আছে, সমস্যা তো কিছু দেখছি না। প্রতিবার যখনই মকআপ করছেন তখন এরকম হচ্ছে, অন্য কিছু মকআপ করেন তো এখানে অন্য কোনো লোগো করে দেখেন তো কেমন হয়। অন্য কোনো লোগো তেমন নাই আমার কাছে মনে হয়। আচ্ছা অন্য কোনো পিএনজি আছে, অন্য যে কোনো পিএনজি দিয়ে করে দেখেন। ঠিক আছে ম্যাম। হ্যাঁ সেভ দেখুন। দেখেন। এই ফাইলটা সামহাও হয়তোবা চেঞ্জ হয়ে গেছে আপনার কাছ থেকে কোনোভাবে, কারণ এটার যে অরিজিনাল ফাইলটা আছে এটাতে এই প্রবলেমটা হয় না। আপনি এটা কোথা থেকে নিয়েছেন? ম্যাম জানি না ম্যাম, সামনে পাইছিলাম অনেক কিছু ডাউনলোড করছিলাম।
ম্যাম বলেন বলেন। ম্যাম বলছিলাম যে এখানে দেখেন দুইটা কালার রয়েছে না, একটা অ্যাশ আর একটা মানে একটু ব্ল্যাক। হুম। এটা যদি ম্যাম এইভাবে যদি ভেক্টর করতে চাই তাহলে কি করতে হবে ম্যাম? আপনি এখানে কালার যেটা আছে, আপনি ছবিটা সিলেক্ট করেন, এটা তো একটা ছবি তাই না? ছবিটা সিলেক্ট করেন, হ্যাঁ ছবিটা সিলেক্ট করে ইমেজ ট্রেসের অপশন গুলো দেখেন, 3 কালার, 6 কালার, 16 কালার, 16 এরকম কালার দিলে এরকম আসতেছে, মানে সবগুলো ম্যাম এরকমই আসতেছে। সবগুলোতেই একই আসছে। জি ম্যাম। সবগুলোতে একই আসার কথা না, আপনি অন্যগুলো ট্রাই করেন, আরো কিছু অপশন দেখাইছিলাম তো আপনাদের ইমেজ ট্রেসের। এইটা নিয়ে এখান থেকে ট্রাই করতে পারেন, টেকনিক্যাল ড্রয়িং। এক্সপ্যান্ড করে নেন, এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে নেন। গ্রুপ অবস্থায় রেখেও কাজ করতে পারেন, কারণ এটা এখন গ্রুপ আছে। গ্রুপ অবস্থায় এখন যদি আপনি এর স্ট্রোক কালার চেঞ্জ করে দেন তাহলে কালার চেঞ্জ হবে। ম্যাম বলছিলাম যে এখানে কি কোনো একটা দেবো এখানে? হ্যাঁ, যে জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে সেখানে দিয়ে দেন। ম্যাম আর কি কিছু দেওয়া লাগবে? না দেখেন তো কেমন লাগে। না, ঠিকই আছে মনে হচ্ছে। আচ্ছা, এছাড়া যদি আপনার এখন ফিল কালারের প্রয়োজন হয়, ফিল কালারের যদি প্রবলেম থাকে, এটাকে আগে গ্রুপ করে রাখেন। জি ম্যাম। গ্রুপ করে রেখে এবার যদি ফিল কালার নিতে চান, এই যে গ্রুপ হয়নি, জি ম্যাম। এবার গ্রুপ হয়েছে, এবার যদি ফিল কালার দিতে চান তাহলে পেন টুল দিয়ে সিলেকশন করে নিয়ে বাইরের অংশ থেকে একদম সুন্দর করে সিলেকশন করে এটা লক করে রাখতে পারেন। লক করে রেখে তারপরে এর উপরে কাজ করতে পারেন। পুরোটা বাইরের অংশটা সিলেক্ট করে একটা কালার দিবেন এবং ওইটা ওই শেপটা দিবেন নিচে, ওটাতে শুধু ফিল দিলেন তাহলেই হচ্ছে। আপনার একদম কর্নার গুলো খুব সুন্দরভাবে ম্যাচ করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। ম্যাম মক আপ ফাইলটা জেপিজি তেই ডাউনলোড করব? জেপিজি না, পিএসডি, পিএসডি পাবেন।
হ্যালো আপু, জি বলেন। জি মেজবা আমার একটা বলেন। প্রবলেম হয়, আমার একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে এক্সটেনশনারি যে ডিজাইন করলাম, আমি একটা লোগো তৈরি করছি, ওটা এক্সটেনশনের সাথে একসাথে ইয়ে করতে চাচ্ছি, এটা কি দেখাবো স্ক্রিন শেয়ার করে? হ্যাঁ দেখান। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ দেখতে পাচ্ছি, বলেন। আচ্ছা আপু, আমি এই যে হ্যাঁ এই লোগোটা আপু, হ্যাঁ এই লোগোটা সম্পূর্ণ আমি এই ডিজাইনে করে এটা মানে এরকম ভাবে আনতে যাচ্ছি, মানে সমস্ত এক্সটেনশনারিতে আসবে। স্টেশনারির এটা আপনার কি ইমেজ? আপনার কাছে পিএসডি ফাইল আছে? আপু এটা হচ্ছে পিএস ইএফএস, মানে ডট ইপিএস। ইপিএস। ইপিএস টা তো ভেক্টরে ওপেন হবে, পিএসডি ফাইল ডাউনলোড করেন ইপিএস এ, আপনার এটা হচ্ছে ইলাস্ট্রেটরে ওপেন হবে। আচ্ছা আপু, আমার ডিজাইনটা ইলাস্ট্রেটরেই করা আছে। ডিজাইন ইলাস্ট্রেটরে থাকুক, মকআপ তো ফটোশপে করতে পারবেন তাই না? ইলাস্ট্রেটরে মকআপ করতে গেলে ইলাস্ট্রেটরে লেয়ার ম্যানেজমেন্ট করতে অসুবিধা হবে আপনার। আচ্ছা লেয়ার মেইনটেইন করে তারপরে এর উপরেই ডিজাইনটা হয়তো বসাই দিবেন, দিয়ে হয়তো জেপিজি করবেন। আর মকআপটা তো শুধুমাত্র দেখানোর জন্য। আচ্ছা আপু, তাহলে কি হচ্ছে প্রিফিক থেকে যখন ডাউনলোড করবো তখন কি লিখবো যে পিএসডি, এক্সটেনশনারি? ওখানে দেখবেন ডান পাশে ক্রাইটেরিয়া দেয়া যায় যে আপনি কি ধরনের ফাইল চাচ্ছেন, ওখান থেকে পিএসডি ফাইল উল্লেখ করে দিবেন, তাহলে পিএসডি মকআপ গুলোই পাবেন। আচ্ছা আপু, আরেকটা জিনিস, যে ইমেল বলেন। সিগনেচার একটা ভিডিও দিছিলেন না হ্যাঁ আপু, ওটা না বুঝতে পারিনি। ইমেল সিগনেচারের ভিডিওটা দিয়েছিলাম এই কারণে যে আপনারা অনেকেই বলছিলেন যে নিজেরটাতে কিভাবে অ্যাড করব, বাট আমি আপনাদেরকে যতটুকু দেখাইছি মানে এইচটিএমএল এবং ইমেজেস যেটা তৈরি করলেন, ডিজাইনারের কাজ এতটুকু পর্যন্তই, বুঝতে আচ্ছা আপু, পেরেছেন? ওটা সম্পূর্ণ শুধু ডিজাইনের উপরে ডিপেন্ড করতেছে তো? হ্যাঁ আপনি তো শুধু ডিজাইনই করে দিবেন, আপনি তো আর এইচটিএমএল এর কাজ করবেন না, আপনি তো আর ওয়েবের কাজ করেন না তাই না? তো তাকে ক্লিকেবল এইচটিএমএল ফাইল তৈরি করে দেওয়ার কথা, সেটাই করে দিচ্ছেন। এবার সেই এইচটিএমএল ফাইল সে কিভাবে ইউজ করবে, তার মেইলে অ্যাড করবে, এটা তো আপনার কনসার্ন না। বাট আপনারা নিজেদের জন্য চেয়েছিলেন সেই জন্য দিয়েছি। দুইটা উপায় ওখানে দেখানো আছে, দুইটা ভিডিওতে দুরকম ভাবে দেয়া আছে, এই জন্য দুইটা ভিডিও দিয়েছিলাম। একটাতে কি আচ্ছা বলা আছে, একটাতে দেয়া আছে হচ্ছে এইচটিএমএল, এইচটিএমএল দিয়ে কাজ করছে, আমরা দুইটা সেভ করছি, এইচটিএমএল এন্ড ইমেজেস দুইটাই আছে আমাদের কাছে। তো এইচটিএমএল দিয়ে যদি কাজ করা হয় তাহলে যারা এইচটিএমএল এ কোডিং করে জি আপু। তারা কি করে, ওটা কোড ভেতরে কিছু অ্যাড করে দেওয়া হয়, আরো কিছু অ্যাড করে তারপর ওটা শুধু কপি পেস্ট করে ওরা, আচ্ছা বুঝছেন? জি শুধু আপু। কপি পেস্ট করে ইমেল সিগনেচারে অ্যাড করে দিতে হবে। আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে শুধু ইমেজেস, এইচটিএমএল নাই, ইমেজেস। না না, শুধু শুধু ইমেজেস ইমেজ। এর যে ফোল্ডার ছিল সেই ইমেজেস গুলোকে পোস্ট ইমেজ ডট ওআরজি বলে একটা সাইট আছে, সেই সাইটে একটা একটা করে যতগুলো টুকরা টুকরা করে ইমেজ গুলো আসে, তো সেই প্রত্যেকটাকে একটা করে আপলোড দিতে হয়। আপলোড দেওয়ার পরে ছবির জন্য লিংক দেয় ওখানে, একটা ছবি আপলোড দিলে তার একটা লিংক পাবেন আপনি, ওখানে একটা লেখা থেকে লিংক আর একটা থেকে ডিরেক্ট লিংক। ডিরেক্ট লিংকটা কপি করতে হয়, কপি করে আপনি যখন ইমেল সিগনেচার অ্যাড করেন ওখানে কয়েকটা ওয়ে আছে, একটা হচ্ছে ছবি সরাসরি আপনি দিতে পারেন, তারপর আপনার কোন ফাইলে আছে সেখান থেকে দিতে পারেন, আর একটা আছে লিংকের মাধ্যমে। তো ওই লিংক তখন ওইখানে দিলে ওই ছবিটা ওখানে আপলোড হয় ইমেল সিগনেচারে। ওইখানে সিরিয়ালি আপনার যেভাবে টুকরা টুকরা করে কাটা আছে, প্রথমটা আগে তারপরেরটা তারপর, এভাবে সিরিয়ালি অ্যাড করতে হয়। অ্যাড করার পর এক একটা ছবির অংশ সিলেক্ট করে ওইখানে হাইপার লিংক দিতে হয়, কারণ ওটা তো ইমেজ, এইচটিএমএল ফাইল না, ইমেজের মধ্যে লিংক দেওয়া নাই। এখন আপনি ইমেল সিগনেচারে যখন ছবিটা নিলেন, নেওয়ার পরে ওইখান থেকে ছবির ওই অংশটা মানে বাটনটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে নিচে লিংক দেওয়া আছে, ওইখান থেকে ওই লিংকটা আবার ওখানে দেওয়া হয়, তাহলে ওই ছবির সাথে ওটা হাইপার লিংক হয়ে যায়। হাইপার লিংক হয়ে গেলে ওই ছবির উপরে ক্লিক করলে ওই অ্যাড্রেসে চলে যায়, এইটুকুই কাজ। জি আপু, তাহলে ভিডিওটা দেখে আরেকবার প্র্যাকটিস করি। হ্যাঁ ভিডিওটা দেখে আরেকবার প্র্যাকটিস করবেন তাহলেই হবে। আর এরকম আরো ভিডিও আছে,
আর ওয়ার্ডেও তৈরি করা যায়, বিভিন্ন রকম আছে, আপনার জন্য যেটা ভালো মনে হয়, কমফোর্টেবল মনে হয় সেটা আপনি করতে পারেন। আচ্ছা পারটা স্যার, ডিজিটাল সিগনেচার এটা কিভাবে করতে হয়? ডিজিটাল সিগনেচার হচ্ছে আপনার যে সিগনেচারটা না, সিগনেচারের ছবি, জি। সিগনেচারের ছবি তুলি না, ছবি তুলে আমরা ওটা ব্যবহার করি। এখন আপনার সিগনেচারটা আপনি হয়তো ইলাস্ট্রেটরে নিয়ে আসলেন, নিয়ে এসে সিগনেচারটাকে ভেক্টর করে রেখে দিলেন, তাহলে যে কোনো আচ্ছা ডিজাইনে আপনি ওটা ইউজ করতে পারবেন, বা ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখলে ইউজ করতে পারবেন। ওটাও আপু, ডিজিটাল সিগনেচার। আবার আপনি যে সিগনেচারের ছবিটা তুলে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার সময় যখন ব্যবহার করেন, যেমন এলইডিপি তে ইউজ করতে হয়েছিল আপনাদের, ওটাও ডিজিটাল সিগনেচার। আচ্ছা আপু, ভেক্টর করতে কিভাবে এটা জানি না। ভেক্টর করার জন্য এই যে আমরা ভেক্টর ট্রেস করি না, ট্রেসিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ট্রেস করলেই তো ভেক্টর হয়ে যায়। যে ও কোনো ইমেজকে ট্রেস করার পর সেটা ভেক্টর হয়ে যায়। ঠিক আছে। ম্যাম, জি বলেন। কন্টেস্টের জন্য যে কাজগুলো করছিলাম ওখান থেকেও কি করব? ওই গিগের জন্য কি ওখান থেকেও নিতে পারবো না আমি ইমেজ হ্যাঁ, গুলো? ওখান থেকে যে কাজগুলো আপনার ভালো হয়েছে, আপনি তো অনেকগুলো কার্ড করেছিলেন, ওখান থেকে নিতে পারেন। জি ম্যাম।
ম্যাম দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, দেখা যাচ্ছে। ম্যাম সাপোজ ম্যাম এইটা আর কি করবো, তো আপনি ফ্রি পিকে যান। সাজ্জাদ, ফ্রি পিকে যান। জি ম্যাম যাচ্ছে। এটা তো ডিপোজিট ফটোজ, এখানে তো ফটোজই আছে শুধু। ওপেন করেন ফ্রি পিকের সাইটটা, যে মকআপ। বড় করেন স্ক্রিনটা একটু। হ্যাঁ, কন্টিনিউ করেন। এই যে উপরে দেখেন ফিল্টার্স লেখা আছে, ফিল্টার্স। এখান থেকে আপনি পিএসডি ফাইল দিয়ে দেন। পিএসডি লাইসেন্সটা এখানে দিয়ে দেন ফ্রি। ফ্রি মকআপ যেহেতু খুঁজবেন, এবার আপনি লেখেন আপনি কি খুঁজছেন। এটা এটা কাটেন, অ্যাডোবি স্টকে চলে গেছে। হ্যাঁ, এবার এখানে লেখেন কি মকআপ দরকার। সার্চ করেন। এখানে যে ফাইলগুলো পাচ্ছেন সবগুলোই পিএসডি। এখন এখান থেকে দেখে ডাউনলোড করেন। ওপেন করেন, যেটা পছন্দ হয় সেটা ওপেন করেন, ওপেন করে তারপর ডাউনলোড দেন। ম্যাম পছন্দ আছে না তো। বুঝি নেই। ম্যাম কোনটা নিব বুঝতে পারছি না। হ্যাঁ, এটা নেন, এখানে তো আছে কয়েকটা, এনভেলপ আছে, লেটার হেড আছে। হ্যাঁ, এটা নিব ম্যাম? হ্যাঁ ডাউনলোড করেন, এরকম আরো আছে, সেগুলোও নিতে পারেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করেন। হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে। ব্যাকে যান, ব্যাকে গিয়ে দেখেন আরো যেগুলো ছিল ওখান থেকে দেখেন কোনোটা পছন্দ হয় কিনা। হ্যালো আপু, বলেন। হচ্ছে ইলাস্ট্রেটরের যে ডিজাইনটা করছি ওটা আগে হচ্ছে প্রথমে জেপিজি তে কনভার্ট করব। জেপিজি অথবা পিএনজি। আচ্ছা, কি জেপিজি কনভার্ট ডিজাইন করছেন, লোগো? না বুঝে, হ্যাঁ একটা ছোটখাটো লোগো আর মানে কার্ডের উপরে একটা লোগো তৈরি করছি। আচ্ছা, কার্ডের উপরে যদি লোগো দেন তাহলে তো ওটা কার্ডের উপরে রাখছেন নাকি আলাদা রাখতে চাচ্ছেন? মকআপটা কিভাবে করবেন? মকআপটা করবো যে আমাদের লোগোটা, ওই লোগোটা সমস্ত স্টেশনারিতেই বসবে। সবগুলো স্টেশনারিতে লোগো বসাতে হলে লোগোর তো আপনার পিএনজি লাগবে, কার্ডের উপরে লাগবে না, তাই না? জি আপু। কার্ডের উপরে না, তাহলে লোগোটাকে আলাদা করেন, আলাদা করে লোগোটাকে পিএনজি করে নেন। আচ্ছা আপু।
সাজ্জাদ, আপনি আবার জেপিজি ওপেন করছেন, ওখানে পিএসডি আছে, পিএসডি ওপেন করেন। ম্যাম এই যে এই মুকআপটা ম্যাম। আচ্ছা, এটার কি পিএসডি পাচ্ছেন না? জি ম্যাম, পিএসডি পাচ্ছি না, শুধু ওখানে ইপিএস ফাইল রয়েছে। আচ্ছা, ইপিএস ফাইল থাকলে এটা তো আপনার ইলাস্ট্রেটরে আছে, ইলাস্ট্রেটরের লেয়ার গুলো অফ করতে হবে। লেয়ার ওপেন করে লেয়ারে দেখেন, লেয়ার থেকে আপনি অফ করতে পারবেন ডিজাইন যেগুলো আছে আলাদা আলাদা। এই যে আর ম্যাম, অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনার ডিজাইন গুলো ওর উপরে ওই একই মাপে বসাই দিতে পারেন, তাও হবে, কারণ ওটা তো শুধু জেপিজি লাগবে, আপনার অরিজিনাল তো লাগছে না। জি ম্যাম, এখানে অনেকগুলো লেয়ার করা আছে। ম্যাম এটা তো জিপ ফাইল হয়ে যাচ্ছে না। আনজিপ করে নেন, জিপ ফাইলই তো আসবে, আনজিপ করে নিলেই তো হয়ে যাবে। জিপ ফাইল নেন, আপনার সমস্যা নেই। জিপ ফাইলে যেখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে এটা আনজিপ করে নিলেই তো হবে। ডাউনলোডসে যান, এই যে আগে যেটা ডাউনলোড করছেন এটা আনজিপ করেন, ম্যাম এটা রাইট ক্লিক করেন, এক্সট্রাক্ট করার অপশন নাই, এই যে এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট করেন। হ্যালো আপু, বলেন। জি আমার এই লোগোটা দেখেন, এই লোগোটা বসাতে যাচ্ছিলাম। আচ্ছা, এই যে লোগোটা পিএনজি করছেন, পিএনজি করার পরে আপনার ফাইলটা ওপেন করেন, মকআপ ফাইল। যেটাতে বসাবো। হ্যাঁ, আচ্ছা ওইখানে সবই ব্ল্যাক দেখছি, আমি কি তাহলে আমার লোগো কি ব্ল্যাক চেঞ্জ করে দেবো? আপনি যেই মকআপে ব্যবহার করবেন, আর শুধুমাত্র লোগো বসালে তো হবে না, এখানে ডিজাইনও আপনাকে চেঞ্জ করতে হবে, কারণ এটা তো মকআপে ডিজাইন দেওয়া আছে একটা, এই সবগুলো আপনার ডিজাইন করতে হবে। আপনি এখানে লেয়ার গুলো দেখেন, কোনটাতে কাজ করবেন আগে দেখেন, যে কোনো একটা নেন আগে, একটা একটা করে। কনফিউজড আপু, কনফিউজ। পেন্সিল আছে, তারপর আরো যে কোনো একটা ওপেন করেন। এর মধ্যে থেকে আপনি এই যে লেয়ারটাতে চলে যাবেন, স্মার্ট অবজেক্ট করা আছে, এখানে ক্লিক করেন। এই যে এখানে শুধু একটা এই যে সাইড ফ্ল্যাপটা আছে শুধু, এখানে দেখেন ডিজাইন বসানো আছে, এখানে এইভাবে ডিজাইন গুলো বসাতে হবে। আচ্ছা আপু, প্রত্যেকটা যে আপনার প্যাড রয়েছে, ইনভলভ রয়েছে, মোবাইল হ্যাঁ, রয়েছে, কার্ড রয়েছে, সবগুলো জন্য আলাদা আলাদা ডিজাইন করতে হবে? হ্যাঁ, সবগুলোতে আলাদা আলাদা করে ডিজাইন করে বসাতে হবে আপনার। আর যখন ক্লায়েন্ট চাইবে তখন তো ক্লায়েন্টকে আলাদা আলাদা ডিজাইন দিতে হবে। আর মকআপে দেওয়ার জন্য এখান থেকে আপনি রেশিওটা দেখে নেবেন। যখন আপনি ওপেন করলেন, পাশেরটাতে যান, পেন্সিলেরটাতে, তার জি মানে আপু। আপনি বুঝতে পারছেন পেন্সিলের এটা কত সাইজে ডিজাইন করতে হবে, কিভাবে দিতে হবে। এখান থেকে ইমেজ সাইজ থেকে আপনি রেশিওটা দেখে নিতে পারেন, যে যে পেজটা এখানে নেওয়া আছে এটা কতটুকু হবে, বলো। মাপটা কেমন হবে। ইমেজ সাইজ চেক করলে এই সাইজ অনুযায়ী আপনি ডিজাইন করবেন। এই যে আছে 51/549 পিক্সেল। হ্যাঁ, এই সাইজে ডিজাইন করে এখানে নিয়ে এসে বসিয়ে দিলেই হয়ে যাবে। আমি ভাবছিলাম আপু না একটা ডিজাইন করে সব জায়গায় বসানো যাবে। না, একটা ডিজাইন করে সব জায়গায় বসানো যাবে, বসানো যে যাবে না তা না, কিন্তু একটা ডিজাইন সব জায়গায় বসালে তো রেশিও ঠিক থাকবে না। আচ্ছা,
তাহলে আপু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে রেশিও দেখতে হ্যাঁ, হবে, আপনার হচ্ছে তারপরে আলাদা বলছেন। আলাদা করে ডিজাইন করতে হবে। মানে কার্ড আছে এখানে দুইটা, দেখেন এখানে ওইভাবে দেয়া নাই। তো আপনি যখন ডিজাইন করবেন, এই যে এখানে দুইটা বিজনেস কার্ড আছে, এই একটা এনভেলপ আছে, এনভেলপের একটা পার্ট দেখা যাচ্ছে, এই একটা ফ্ল্যাপ, এই একটা নোট প্যাড আছে, এখানে একটা, আর একটা আছে কি লেটার হেড, এই হ্যাঁ, একটা প্যাড। এইগুলোর তো আলাদা আলাদা মাপ প্রত্যেকটার। এই সেম জি আপু। ডিজাইন যদি আমি এগুলোতেও বসাতে যাই তাহলে তো ভালো লাগবে না, কারণ এক একটা ডিজাইন তো এক এক রকম আলাদা, কিন্তু থিমটা এক, যে সবগুলো একই ধরনের কালার বা একই ধরনের কাজ, থিমটা এক রেখে ডিজাইন গুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা, এগুলোতে খুব বেশি কাজ নেই, সামান্য কাজ, বেশি সময় লাগবে না। আর বাকি এই যে এইগুলোতে শুধু লোগো বসানো, দেখেন এই যে এটাতে শুধু লোগো বসবে। একটা আপু এখানে মূল লোগোটা আছে, তাতে পেন্সিল দুইটা। হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে লোগো। এই লোগোটাই দেখেন সব জায়গাতে বসানো আছে, ইরেজার, তারপর পেন্সিল, পেন ড্রাইভ, এই ছোট ছোট অংশগুলোতে আপনি লোগো গুলো বসিয়ে দিতে পারবেন। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করা আছে লেয়ার। আপু লোগো বসানোর সময় কি লোগো রেশিও মানে এই যে লোগো পেন ড্রাইভে যেরকম। বসানোর সময় যেটা আগের দেওয়া আছে রেশিও, হুম, সেটা ওই অবস্থায় রাখবেন, ওটা আগেই অফ করবেন না। আগে আপনার লোগোটা ওইভাবে যতটুকু দেয়া আছে ততটুকু রেশিও অনুযায়ী ওটাকে ছোট করে নেবেন। তারপর আচ্ছা আপনি আগের যেটা দেয়া ছিল সেটার আই অফ করে দিবেন, তারপর সেভ দিবেন, তাহলেই হবে। আচ্ছা সবসময় আপনারা মকআপ করার সময় মকআপে যেটা দেয়া আছে ওইটার উপরে আগে আপনার ডিজাইনটাকে সেট করে নেবেন, তারপর ওটা অফ করবেন। আচ্ছা। ম্যাম জি বলেন। ওকে, আচ্ছা এখানে এই যে টেক্সটটা লিখেছেন, টেক্সটটা এখানে কি লিখেছেন? মাই এইচটিডি? ও জি ম্যাম, আমারই বলতেছেন? হ্যাঁ জি হ্যাঁ, ম্যাম। আপনাকে বলছি। আচ্ছা, এখানে আপনার মাই এইচটিডিটা আর একটু নিচে দেন, আর একদম উপরে যে ডিজাইনটা এটা আর একটু নিচে দিতে পারেন। ম্যাম অত এখানে অত থাকবে? নিচে না, ফন্ট ছোট করতে হবে তাহলে। আর উপরের যে ডিজাইনটা, এটা যখন টি শার্ট, মানে ফিজিক্যালি চিন্তা করেন যে টি শার্টটা পরলে কেমন লাগবে, গলার বেশি কাছে চলে গেছিল ডিজাইনটা, আর একটু নিচে দিলে এখন ঠিক আছে। ও জি ম্যাম, এখানে থাকবে ম্যাম? হ্যাঁ, এখানে থাকতে পারে। আচ্ছা, আর এই টেক্সটটা কি ম্যাম হচ্ছে ছোট করব? টেক্সটটা ছোট করেন, না হলে অনেক বেশি নিচে চলে যাচ্ছে। ওকে, এন্ট্রি দিয়ে দেন একটা, দেখেন পছন্দ করছে কিনা। আর অন্যদের ডিজাইন ম্যাম গুলো দেখেন। ইলাস্ট্রেটরে কিভাবে মকআপটা সেট করবে একটু দেখাবেন ম্যাম? হ্যাঁ, এটা তো মকআপ হয়ে গেছে, এটার উপরে তো দিয়ে দিছেন ডিজাইন, এখন মকআপ হয়ে গেছে, জাস্ট শুধু এক্সপোর্ট করে নেন। ইলাস্ট্রেটরে মকআপ করার জন্য আপনার শুধু ডিজাইন গুলো নিয়ে এসে এখানে বসাই দিলেই হবে, আর অথবা আপনার যে লেয়ার গুলো আছে লেয়ারে কাজ করতে হবে। ইলাস্ট্রেটরে মকআপ করা একটু টাফ। কেন? যে ইলাস্ট্রেটরে যখন আপনি কাজ করছেন, দেখেন ওখানে আলাদা আলাদা করে অনেকগুলো কাজ করা আছে, তার উপরে গ্রুপ করা আছে, এটা করতে আপনার খুবই অসুবিধা হবে। এই যে এটাতে সাদা নাই কিন্তু, পান্থ, জি ম্যাম। সাদা নাই, পিএনজি আসছে। ম্যাম জি বলেন। ম্যাম আমারটা দেখতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ দেখছি। জি বলেন। ম্যাম আলাদা আলাদা সিলেক্ট আপনি আবার করি। জেপিজি ওপেন করেছেন এখানে, এটা তো জেপিজি, এটা তো ইমেজ, এটাতে কি মকআপ হবে? ম্যাম আপনি পিএসডি ফাইল তো ওখানে এক্সট্রাক্ট করার পর পিএসডি ফাইল আছে না, পিএসডি ফাইল ওপেন করতে বলেছি আপনাকে, এটা তো জেপিজি। পিএইচডি ফাইলই তো অন করলাম ম্যাম।
ডট পিএসডি দেওয়া ছিল, এটাতে কি ডট পিএসডি দেওয়া ছিল? এই যে ডট পিএসডি দেওয়া না ম্যাম। আচ্ছা, তাহলে এখানে পিএসডি দেওয়া আছে, লেয়ার ওপেন করেন তো, লেয়ারে কিছু আছে কিনা তাহলে বোঝা যাবে। এটা তো আমি দেখতে পাচ্ছি ইমেজ মনে হচ্ছে। আচ্ছা, এই যে এখানে লেয়ার আছে আলাদা আলাদা, এখান থেকেও কাজ করা যাবে, আলাদা আলাদা লেয়ার। এটা ফটোশপে ওপেন করতেন, ইলাস্ট্রেটরে ওপেন করলেন কেন? ফটোশপে করবো ম্যাম। হ্যাঁ, পিএসডি ফাইল ফটোশপে ওপেন করেন, এখানে লেয়ারে আপনি যেভাবে কাজ করতে পারবেন আর ফটোশপে লেয়ারে যেটা কাজ করতে পারবেন, দুইটার তো পার্থক্য আছে। জি ম্যাম। মকআপের জন্য ফটোশপ সব থেকে ভালো। ম্যাম আরেকটা জিনিস দেখবেন, এই যে এইটাতে কি ম্যাম, এই যে এইটা যেটা রয়েছে এইটা কি মেল সিগনেচার ম্যাম? এটা তো এইভাবে বোঝা যাচ্ছে না, এইরকম ভাবে দেখে এটা বড় করে দেখলে বোঝা যাবে এটা ইমেল সিগনেচার নাকি অন্য কিছু। আচ্ছা, আপনি ওপেন করেন, তাহলে ওখানে লেখা থাকবে, লেয়ারে লেখা থাকে যে কি, তাহলে বোঝা যাবে, সমস্যা নেই। নিউ ডকুমেন্ট না ওপেন, সাজ্জাদ? জি ম্যাম, শুনতে পাই না, কি বললেন ম্যাম? ফাইল থেকে ওপেন, আপনি নিউ ডকুমেন্ট নিচ্ছেন, নিউ ডকুমেন্ট না তো ওপেন। জিপ ফাইল কেন? আপনি তো এক্সট্রাক্ট করছেন, ওখানে পিএসডি আছে তো, নিচের দিকে দেখেন, ডাউনলোডসই তো আছে, পিএসডি ফাইল আছে। ম্যাম কোন ফোল্ডারে আছে? ম্যাম ফাইলটা এর ভিতরে ছিল ম্যাম। আনজিপ করা নাই? আনজিপ করা হয়নি? জি ম্যাম, আনজিপ তো করলাম ম্যাম। তাহলে দেখাচ্ছে না কেন? এটা তো ওপেন হবে না, জিপ করা অবস্থায় তো ওপেন হয় না। ম্যাম এই যে এইটা আনজিপ করছি, এর ভিতরে আছে ম্যাম। আচ্ছা, বলেন। ম্যাম এই যে কোথায় যেন আপনার তো এখনো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি সবগুলো। এখান ম্যাম, এই থেকে যে আপনার ফোন ভেরিফাই করবেন, তারপর ফেসবুক, লিঙ্কডইন এগুলো কানেক্ট করে দিতে হবে। ম্যাম ফেসবুকটা কানেক্ট করছি, বাট এটা কি কানেক্ট দেখাবে না ভেরিফাই দেখাবে? আপনি উপরে ইয়েতে যান, যেখান থেকে প্রোফাইল ওপেন করলেন ওখান থেকে ইউজার সেটিংস এ যান, ইউজার সেটিংস। কি কি বাকি আছে এখান থেকে দেখে কমপ্লিট করতে হবে। এখানে অ্যাড্রেস দেন নাই, অ্যাড্রেস দিয়ে দেন। ম্যাম এটা কি যশোরই দিতে হবে নাকি এখানে আপনার এলাকার নাম লিখলেই হবে। ম্যাম আমি তো পড়াশোনার জন্য ঢাকায় থাকি, তো যে কোনো একটা অ্যাড্রেস দেন, আপনি যদি মানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনার বাসার অ্যাড্রেস সেটা দিলে সেই এলাকার নাম দেন, এলাকার নাম, শহরের নাম। আচ্ছা ম্যাম।
এখানে এই যে সিটির এখানেও যশোর লিখতে হবে। আর এখানে জিপ কোড আর স্টেটের এখানে আপনার বিভাগের নামটা লিখে দেন। আচ্ছা, কোম্পানি লিখতে হবে না, আর কিছু লিখতে হবে না, এগুলো ঠিক আছে। এবার সেভ সেটিংস, নিচে দেখেন সেভ। এবার এখানে বামে এই যে প্রোফাইল লেখা আছে না, এখান থেকে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন আছে দেখেন। এটা কেটে দেন, অ্যাডে চলে গেছে, একটা নোটিফিকেশন আসছিল ওখানে চলে গেছে। আগের ট্যাবে আসেন, আগের ট্যাবে আসেন। হ্যাঁ, এখান থেকে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন। ম্যাম এই যে ফেসবুকটা আমি কানেক্ট করছি ম্যাম, বাট এটা কি এমনই দেখাবে কানেক্ট কানেক্ট? হয়নি, এখানে কানেক্ট হয়ে গেলে এখানে দেখাতো কানেক্ট হয়নি। এখান থেকে কানেক্ট করবেন আর ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন। ম্যাম ফোন নাম্বারটা অ্যাড করলে কি ফোন নাম্বারটা দেখাবে এখানে? না, ফোন নাম্বার অন্য কেউ পাবে না, সমস্যা নাই, ফোন নাম্বার ভেরিফাই করে নেন। ও আচ্ছা, ফেসবুক তাহলে আমি দেখা অনেকবার ট্রাই করছি বাট হচ্ছে না। আমি আচ্ছা, ট্রাই করেন। আচ্ছা, আপনার ফেসবুকটা অন্য কোনো অ্যাকাউন্টে কানেক্ট করা ছিল সম্ভবত, এই জন্য হচ্ছে না। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনার কি আর কোনো অ্যাকাউন্ট ছিল যেটাতে অ্যাড করেছিলেন আগে? ম্যাম আর কোনো অ্যাকাউন্ট বলতে মানে মানে ফ্রিল্যান্সার? ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কি ছিল, দ্বিতীয় কোনো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট? না ম্যাম, আর তো কোনো অ্যাকাউন্ট নাই। আচ্ছা, তাহলে তো এরকম সমস্যা হওয়ার কথা না। তাহলে এক কাজ করবেন, আপনি এটা পরে করবেন, হিস্ট্রি গুলো ডিলিট করবেন, কুকিজ গুলো ডিলিট করবেন, তারপর ব্রাউজারের হিস্ট্রি আর কুকিজ ডিলিট করে তারপর আবার ট্রাই করবেন। আচ্ছা, এখন ফোন নাম্বার কানেক্ট করে রাখেন। এখানে ফোন নাম্বারটা দিতে হবে, 0-র পর থেকে দিবেন। ক্লোজ করেন। ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে দেখেন আরো অনেকটা বেড়ে গেছে। এখন শুধু আপনার ফেসবুক কানেক্ট করাটা বাকি আছে। ফেসবুকটা কানেক্ট করতে পারলে আর ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এখন না দিলেও হবে, তাহলে 55% মোটামুটি হয়ে যাবে। তাহলে আপনি সব কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন। ম্যাম হ্যাঁ, প্রোফাইলে গিয়ে উপরে দেখেন গিগস লেখা আছে, ক্লিক করেন। এই যে এখানে দেখাচ্ছে 20টা ইমপ্রেশন, ক্লিক এখনো আসে নাই। আচ্ছা, এর আগের উইকে কেমন ছিল? এই যে এখানে নাম লেখা আছে না, টাইটেলটার উপরে একটা ক্লিক করেন, একটা ক্লিক করলে এটা ইমপ্রেশন। ম্যাম? হ্যাঁ, ক্লিক করেন। ম্যাম পাবলিশ করছি কালকে ম্যাম। হ্যাঁ, এবার নিচের দিকে দেখেন। হুম, তার মানে এর আগে অ্যাকাউন্ট খোলার পর থেকে আপনার গিগ ছিল না, এখন মোটামুটি এর পারফরমেন্স। কালকে পাবলিশ করছেন? জি ম্যাম। আচ্ছা, 20টা ইমপ্রেশন এসেছে। মার্কেটিং করতে থাকেন, আরো ভালো হবে। বায়ার রিকোয়েস্ট চেক করেন, বায়ার রিকোয়েস্ট আছে কিনা। মোর অপশন দেখেন একদম ডান দিকে, মোর অপশন, এখান থেকে বায়ার রিকোয়েস্ট নাই এখন। এখানে বায়ার রিকোয়েস্ট থাকবে, এখান থেকে অফার পাঠাতে পারবেন। প্রতিদিন 10টা অফার পাঠাইতে পারবেন, প্রতিদিন এখান থেকে অফার পাঠাবেন। ম্যাম এখানে নাই হওয়ার কারণ কি? সব সময় তো থাকে না,
ও কারণ আচ্ছা আচ্ছা। বায়ার রিকোয়েস্টটা ক্লায়েন্টরা যখন দেয় তখন সেখানে অনেক ফ্রিল্যান্সাররা অফার পাঠায়, একটা লিমিট আছে, সেই লিমিট পরে আর ওটা থাকে না। সার্টিফিকেশন এই যে আপনার এডুকেশনাল পড়াশোনার বাইরে যা যা করছেন, যেমন এই যে এলইডিপির কোর্সটা, এরকম সার্টিফিকেট যা আছে আপনার, এগুলো ম্যাম এডুকেশনের ওখানে আমি কলেজ দিয়েছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি, বাট এখানে আসে নাই, এই জন্য ওটা আর করা হয়নি। কিন্তু অ্যাড করা যাবে তো, অপশন আছে। এখানে আগে কান্ট্রি সিলেক্ট করেন। কিন্তু বাংলাদেশি খুঁজে পাই না। হ্যাঁ, এবার দিয়ে দেন, এখানে পুরাটা লেখেন, তারপর পাবেন। হ্যাঁ, এটা সিলেক্ট করেন, নিচে এবার তো আসছে। ম্যাম ন্যাশনাল ইউনিভার্সিটি পরে বাংলাদেশে আসবে না? না, এটা বাংলাদেশ তো আপনি আগেই দিয়েছেন, এটা তো বাংলাদেশেরই ও ন্যাশনাল সরি, ইউনিভার্সিটি, এই ঠিক জন্য আছে তখন অ্যাড হয় নাই। ম্যাম। আর আমার তো চলতেছে বিবিএ, এখানে তো বিবিএ এর কোনো নাই। আচ্ছা, বিএ আছে। বিবিএ না থাকলে বিবিএ এর সমমান আছে তো, বিবিএ এর সমমান আছে না? হ্যাঁ বিবিএ সমান বিএ সম্ভবত। হ্যাঁ, দিয়ে দেন, বিএ আছে, বিএসসি আছে, এগুলো তো বিবিএ এর সমমানই। বিএ তো ব্যাচেলর অফ আর্টস মেবি। কিন্তু এখানে আলাদা আলাদা করে নাই অতগুলো। আপনি আবার দেখেন তো, চেক করেন তো, ওখানে তো থাকার কথা, আবার চেক করেন। আর্কিটেকচার, এমবিএ, আর কি কি আছে দেখেন, এমবিএ, এমএফএ, এমএসসি, জেডি, এমডি, পিএইচডি, এলএলবি, এলএলএম, আদার দিয়ে অবশ্য অ্যাড করা যায়। থাক ম্যাম, বাড়ি এসে তো চেক করতেছে না, তাহলে আর দরকার কি? দিতে পারেন, আপাতত একটা দিয়ে রাখলাম, সমস্যা নেই, কারণ এটার কোনো আচ্ছা ভেরিফিকেশন ঠিক আছে আপনার কাছে চাইবে না। আর এখানে আপনার কাজের ভ্যালুটাই সব থেকে বেশি। ম্যাম। আর এখানে কি আচ্ছা আপনার অ্যাড হবে এলডিপির এই সার্টিফিকেটটা? হ্যাঁ, এলইডিপি তে যে কোর্সটা করছেন এটা অ্যাড হবে, তাছাড়া আপনার যদি আরো কোনো কোর্স করা থাকে সেগুলো অ্যাড করতে পারেন। কিন্তু ম্যাম এখানে তো একটা ইউটিউব চ্যানেল দেখছিলাম, যে ইন্টারন্যাশনাল যদি থাকে তাহলে এখানে অ্যাড করতে বলছিল। না, ইন্টারন্যাশনাল থাকলেই যে অ্যাড করতে পারবেন, তাছাড়া যে করতে পারবেন না তার কোনো মানে নেই। ইন্টারন্যাশনাল ও না, এখন আপনার তো আচ্ছা ঠিক আছে পড়াশোনা ম্যাম। যেটা করেছেন সেটাও তো ইন্টারন্যাশনাল না, তা বলে কি আপনি অ্যাড করবেন না? না, এটা ওপেন করেন, এখান থেকে ইমেজ সাইজটা চেক করে নেন। ম্যাম এখানে যে শেপ আছে এটা কি আগে থেকে বানায় আনতে হবে ইলাস্ট্রেটর দিয়ে? এই ইলিপসের মধ্যেই কাজ করবেন, মানে যেহেতু এটা সিডির উপরে বসবে, সিডি ড্রাইভের উপরে, তো এরকম রাউন্ড আকারেই হবে। আপনি এই মাপটা দেখে নেন, তাহলে সেই অনুযায়ী ইলিপস নিয়ে কাজ করতে পারবেন। রেশিও এটা থাকবে, সেম টাইপের, 1394 স্কোয়ার সাইজের নিলেই হবে। স্কোয়ার সাইজের নিয়ে ইলিপসটা নিবেন ওই মাপেই, ইলিপসটা ওই মাপে নিয়ে তারপর কাজ করবেন। আর মাঝখানে যে অংশটা কাটার দরকার হবে ওইটা এখানে নিয়ে এসেও পরেও কাটে, মানে পরেও কেটে দেওয়া যাবে, সমস্যা হবে না। ম্যাম আমি ওই ইলিশ না বানাই একবার এখানে ম্যাম ওগুলো সেট করতেছিলাম, এর জন্য মনে হচ্ছিল না। হ্যাঁ, এখানেও করতে পারেন, এখানে করলেও সমস্যা হবে না। তবে যখন ক্লায়েন্টকে আপনি দিবেন, ক্লায়েন্ট যদি সিডি ড্রাইভ চায়, ম্যাক্সিমামই চায় না, এখন সিডি ড্রাইভের কাজ খুব কম, তো যদি কেউ চায় তখন আপনি ইলাস্ট্রেটরেও তো করে দিতে পারবেন, সমস্যা হবে না। আর এখন আপনি ম্যাম এই যে মকআপের জন্য এখানে নিয়ে এনে শেপ ফটোশপ বসালে কি হচ্ছে ম্যাম, এই যে এই বরাবর বসছে না, ওটা বাইরে চলে যাচ্ছে ওই শেপটা। এখানে শেপ নিলে বাইরে চলে যাচ্ছে। জি ম্যাম এই যে এরকম হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে না, এটা এই রাউন্ডের ভিতরে থাকছে না। কেটে দেন তাহলে, যতটুকু কাটার দরকার হয় এখান থেকে। এক্সট্রা যে অংশগুলো থাকছে ওগুলো কেটে দিতে পারেন।
লেয়ারটা রেস্টারাইজ করে নেন, লেয়ারটা দুইটা লেয়ারই সিলেক্ট করে লেয়ার রেস্টারাইজ করে যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা সিলেকশন নিয়ে নেন, সিলেকশন নিয়ে তারপর ইনভার্স করে দেন, তাহলে সিলেকশনের বাইরে যে অংশটা থাকবে মানে তখন বাইরের অংশটা সিলেক্টেড, সিলেক্টেড অংশে ইরেজার বা যে কোনো টুল ইউজ করলে সিলেক্টেড অংশের মধ্যেই কাজ হবে। ইনভার্স করে নিন। এখন ঠিক আছে। আলাদা আলাদা করে না নিয়ে ওই ডিজাইনটা এখানে নিয়ে এসে পুরো ডিজাইনটা গ্রুপ করে এখানে নিয়ে এসে বসিয়ে দিলেই তো হয়ে যেত বোধহয়। ওটা এডিটর সেভ হচ্ছিল না তো ওখানে জি ম্যাম। আচ্ছা, মাপ ঠিক নেই না সমস্যা? ম্যাম ওখানে দুইটা ইয়ে করা হয়েছিল তো ওই জন্য ওটা সেভ হচ্ছিল না।
এখনো কিন্তু অনেকগুলো ডিজাইন শেখার বাকি আছে, ফ্লায়ার, তারপর ব্রুশিয়ার, অনেক কাজ আছে। রেগুলার যদি একটু আপনারা কাজ করেন তাহলে আমরা এই টপিক গুলো কিন্তু দ্রুত শেষ করতে পারি। প্যাকেজিং এর কাজ আছে, টি শার্টের কাজ আছে, সার্টিফিকেট ডিজাইন, মেনু কার্ড ডিজাইন, এরকম অনেক কিছু আছে। ম্যাম স্টেশনের পরে কি আমরা প্যাকেজিং এর কাজ শিখবো? স্টেশনারির পরে আমরা প্যাকেজিং এও যাব। আপনারা যদি বলেন যে প্যাকেজিং আগে শিখবেন তাহলে প্যাকেজিং আগে শিখবো, সমস্যা নাই। এছাড়া ফ্লায়ার আছে, ফ্লায়ারের কাজ পাওয়া যায়, ফ্লায়ার, তারপর হচ্ছে ট্রাইফল, ব্রুশিয়ার যেগুলো আছে, মেনু কার্ড আছে, অনেক টপিক আছে, টি শার্ট আছে। আর লোগোটা তো আস্তে আস্তে কাজ শিখতে শিখতে প্র্যাকটিস করতে করতে আরো বেটার হবে। আচ্ছা আপনারা একটু রেগুলার, যদি সবাই নাও করেন, যে কয়জন আপনারা রেগুলার কাজ করছেন, ফাইবারের অ্যাকাউন্টটা মানে এক পিসি থেকে আরেক পিসিতে
ওপেন করতে যাচ্ছি, তো আগের পিসি থেকে লগ আউট করতে হবে। ফাইবার জি ম্যাম। ফাইবার আপনি একটা অ্যাকাউন্ট দুইটা পিসিতে ওপেন করতে পারবেন, সমস্যা হবে না, কিন্তু আপনি ওই পিসিতে আর কোনো ফাইবার অ্যাকাউন্ট ইউজ করবেন না, তাহলেই হবে। একটা অ্যাকাউন্ট আপনি দুইটা তিনটা ডিভাইসে ইউজ করতে পারবেন। আচ্ছা, আর এমনি আগেরটাতে ম্যাম হয়তো আর ইউজ করব না, তো সেক্ষেত্রে কি এটাতে লগ আউট করে দেওয়া বেটার হবে? হ্যাঁ, লগ আউট করে দিতে পারেন। লগ আউট করে দিয়ে তারপর আপনি যেটাতে ইউজ করতে চাচ্ছেন ওটাতে ইউজ করেন। ওকে ম্যাম। আপনার একই ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট ইউজ করলে সমস্যাটা হয়, এছাড়া তেমন কোনো সমস্যা নেই। ম্যাম, কি বলেন? ম্যাম আমি ওই যে আগের ক্লাসগুলোতে বলেছিলাম না ম্যাম, আমার ওই যে ল্যাপটপের সমস্যার কারণে আর কি প্র্যাকটিস করতে পারছিলাম না। জি। ম্যাম ওই জন্য আগের ক্লাসগুলো ম্যাম মানে দেখেছি ম্যাম, কিন্তু হচ্ছে কি আগের গুলো প্র্যাকটিস না করার কারণে এখনকার গুলো যেমন আমি করছি, প্র্যাকটিস করছি, মানে ট্রাই করছি, আর যেগুলো সমস্যা হচ্ছে আপনাকে দেখাই নিচ্ছি। আপনার কি আগেরগুলো ফটোশপে সমস্যা? জি ম্যাম, দেখতে দেখতে হচ্ছে কি মানে কিছু আমার মনে আছে, আবার কিছু বেসিক জিনিসে ভুল আচ্ছা, হওয়ার কারণে তাহলে আপনি এক অনেকক্ষণ। কাজ করেন, ফটোশপের ক্লাসগুলো আপনি রবি মঙ্গল বৃহস্পতি জয়েন করেন, ওদের এখনো ফটোশপ শেষ হয় নাই, ফটোশপ চলছে, তাহলে আপনি ফটোশপটা তখন দেখাই নিতে পারবেন। হচ্ছে যে মানে হচ্ছে যে এই যে মানে আগের ক্লাসগুলো বা আগের যেগুলো আর কি মিলছে মানে মনে নাই বা ধরতে পারছি না, যার কারণে আগের গুলা আবার এখন মনে হচ্ছে যেন চাপ হয়ে যাচ্ছে। প্র্যাকটিসও করতেছি ম্যাম, কিন্তু কিছু আপনি কিছু এক কাজ জায়গায় এমন করেন, হচ্ছে। আপনি টাইম ভাগ করে নেন, টাইম ভাগ করে নিয়ে শনি সোম বুধ আপনি তো এই ব্যাচে ক্লাস করছেন তাই না, এই ব্যাচে ক্লাস করছেন, ইলাস্ট্রেটরের কাজগুলো করতে থাকেন যে কাজগুলো করানো হচ্ছে, আর এর সাথে সাথে আপনি রবি মঙ্গল বৃহস্পতি ফটোশপের যে ক্লাসগুলো হয় সেখানে জয়েন করেন, জয়েন করে ফটোশপের প্রবলেম গুলো দেখায় নেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ম্যাম।
ম্যাম অন্য মোকআপ থেকে এখানে একটা ফোল্ডার নিয়ে এনে বসে দিলাম ma'am। হ্যাঁ তাও হবে, এই তবে যে ম্যাম এখানে ফোল্ডারটা বসাই কালার দিছি ম্যাচ করে দিয়েন। ফোল্ডারের কালারটা এখানে দেখেন অন্যগুলো কিন্তু যে সাদাটা আছে আর এখানে যে জি সাদাটা ম্যাম। দুইটা এক না। আর ম্যাম আর এখানে একটা ডায়েরি দিয়ে দিন লোগোটা চেঞ্জ করে দেন, তাহলে হচ্ছে কালারটা ম্যাচ জি করে ম্যাম। দিবেন আর লোগোটা। ম্যাম বাট কিছু কিছু জায়গায় এমন প্রবলেম ফেস করতেছি যে মানে একটা বেসিক জিনিসের জন্য আমি একটা কাজে অনেকক্ষণ বসে আছি, তো মনেও পড়তেছে না বা হচ্ছে যে আমি এই জিনিসটা কি করব, মানে নক টেকনিক্যালি আমি দিয়ে হ্যান্ডেল আপনি করতে পারছি ছবি তুলবেন, ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। গ্রুপে ম্যাম। যেখানে আটকে যাবেন সেখানে ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন। আমি যদি আচ্ছা দেখি তাহলে আমি তো রিপ্লাই করবো, ওই বাকি আরো যারা আছে যে কেউ দেখলে আপনাকে বলে দিবে। ওকে ম্যাম। বলতে হবে, কোনো অসুবিধা হলে যদি না বলেন তাহলে তো আমরা বুঝতে পারবো না, তাই না? বুঝতে হবে যে আমি এটা পারছি না, ঠিক আছে আমি জিজ্ঞেস করি। জি ম্যাম। স্মার্ট অবজেক্টে ক্লিক করলে ওই ডিজাইনের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তারপর ওখানে আপনার ডিজাইনটা শুধু বসাই দিতে হবে, তাহলেই হবে। ম্যাম এই যে এনভেলপে ক্লিক করার পরে ক্যাপ আসছে, ডোন্ট টাচ আসছে, তারপর আলাদা আলাদা আছে। বডি আসছে। হ্যাঁ, তো, বডিটা এবার ওপেন এইটাকে করেন, ওপেন করবো কিভাবে? বডিটা ওপেন করেন, এটা আলাদা আরেকটা ফোল্ডার করা, এটা ক্লিক করেন। এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে তো বামে, ক্লিক করেন, নিচে দেখেন ফোল্ডার, এই যে স্মার্ট অবজেক্ট, এই যে এনভেলপ স্মার্ট অবজেক্ট দেওয়া, এর মধ্যে ডাবল ক্লিক করেন। স্মার্ট অবজেক্টের থাম্বনেইলের মধ্যে, ওখানে না। হ্যাঁ, ওকে করেন। এই যে ওপেন হয়ে গেছে। এইখানে আপনার ডিজাইনটা বসাই দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে হবে, সেভ দিলে ওইখানে চলে আসবে। এখানে যেভাবে আছে না, এই ডিজাইনটাই আপনাকে এখানে বসাই দিতে হবে। এই ডিজাইনটাই কোথায় বসাতে হবে ম্যাম? এই ডিজাইনটা না, আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা এখানে বসাই দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর এখানে যে মাপটা আছে সেই মাপটা, এই যে এখান থেকে ইমেজ সাইজে গিয়ে আপনি মাপটা দেখে নেবেন, এই মাপ অনুযায়ী ডিজাইনটা করবেন। ইমেজে যান, ইমেজ থেকে কাজ ইমেজ করার সময় ম্যাম এইটার উপরেই মানে কাজ করবো, তাই আপনি তো? কাজটা করে নিয়ে আসবেন, ইলাস্ট্রেটর থেকে ডিজাইনটা করে নিয়ে আসবেন, করে নিয়ে এসে এখানে বসাই দিবেন। আমরা মকআপ করি না, জি ম্যাম। মকআপ করার সময় এখানে নিয়ে এসে বসাবেন, এখানে নিয়ে এসে বসায় কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিবেন, সেভ করে দিলে ওইটা ওখানে চলে যাবে। তাহলে এইটা গেল একটা এনভেলপের একটা ওকে ম্যাম। অংশ। এইভাবে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ভাবে করতে হবে। আবার আগেরটাতে যান, আগের ডকুমেন্টে অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো কাজ আছে। এখানে দেখেন, এখানে বিজনেস কার্ড আছে আলাদা করে, আর কি কি আছে, নোটপ্যাড আছে, তারপর লেটার হেড আছে, সবগুলো আলাদা আলাদা। প্রত্যেকটা ডিজাইন এভাবে আলাদা আলাদা করে বসাতে হবে, বসে তারপর এখানে আপনি আউটপুটটা দেখতে পারবেন। আর দেখেন একই ধরনের ডিজাইন দেওয়া আছে, একই লোগো ব্যবহার করা হয়েছে, এইভাবে কাজ করার চেষ্টা করবেন। ম্যাম এইখানে যে আইফোন আছে এইটাতে কি মানে কোনো কিছু করা লাগবে? এই যে লোগো বসানো আছে আর নাম লেখা আছে, এইটাতে তো আমি আর কিছু করবো না, তাই না?
দুইটা ফোনের মধ্যে আপনি লোগো, যে লোগোটা দিয়ে আপনি কাজ করছেন সব জায়গায় সেম লোগো থাকবে, ওইখানে লোগোটা বসাই দিবেন। আর এই যে এখানে ব্ল্যাক মকআপ লেখা আছে না লোগোর নিচে, ওইখানে ব্ল্যাক মকআপ না লিখে আপনার যে কোম্পানি নাম দেয়া থাকবে সেই কোম্পানি নামটা দিয়ে দিবেন, তাহলেই হবে। ওকে ম্যাম।